উৎকণ্ঠায় নেতানিয়াহু, ইসরায়েলকে বাঁচাতে আইসিসির বিরুদ্ধে দাঁড়াচ্ছে হাঙ্গেরি, জার্মানি। প্যারিসে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ও কঠোরতা বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রকে তিরস্কার করলেন এরদোয়ান। নৌমহড়ার সঙ্গে মরুযুদ্ধেরও প্রস্তুতি পাকিস্তানের। সামুদ্রিক মাছের আদলে তৈরি মানববিহীন ডুবোজাহাজ আনছে যুক্তরাষ্ট্র। সব প্রস্তুতি শেষ, আজ থেকে শুরু হচ্ছে ইরান রাশিয়া যৌথ নৌমহড়া। শপথ নিয়েছেন ইসরায়েলে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত। ইরাকে 13 তুর্কি পণবন্দীকে হত্যা করল পিকেকে। সিরিয়ায় রেড লাইন অতিক্রম করলে ইসরায়েলকে সমুচিত জবাব দেবে ইরান। বাইডেনের সময় আরো ঘনিষ্ঠ হবে চীন রাশিয়া সম্পর্ক। পাকিস্তানে ভারতীয় বিমানের জরুরি অবতরণ। অন্যরা ব্যর্থ হলে ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়ন আরো কমাবে। এবং সবশেষে থাকছে, ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। অধিকৃত পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধ অপরাধের বিচার করার অধিকার আন্তর্জাতিক অপরাধ আদালতের রয়েছে বলে সম্প্রতি রুলিংটি দেওয়ায় ঘুম হারাম হয়ে গেছে ইহুদিবাদী দেশটির প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর। এ নিয়ে যুক্তরাষ্ট্র সহ ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে রাত দিন সলা পরামর্শ করে যাচ্ছেন তিনি। নিয়োগ করেছেন আন্তর্জাতিক লবিস্টও। এদিকে ইউরোপের দুই দেশ হাঙ্গেরি ও জার্মানি প্রকাশ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ ব্যাপারে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেছেন, আন্তর্জাতিক আইন অনুসারে এ ধরনের বিচার পেতে হলে রাষ্ট্রীয়ভাবে অভিযোগ করতে হবে। ফিলিস্তিনের সেই স্ট্যাটাস না থাকায় আইসিসি ফিলিস্তিনি নির্যাতনের বিচার করতে পারে না। একইভাবে হাঙ্গেরিও আইসিসির রুলিংয়ের বিরুদ্ধে অভিমত প্রকাশ করেছে। ইউরোপে বিশেষত ফ্রান্সে ইসলাম বিদ্বেষের ঘটনা আগের মতোই অব্যাহত আছে। ফরাসি মুসলিমরা এখন তীব্র চাপের মধ্যে রয়েছেন। তাদের উপর চাপ ও সীমাবদ্ধতা আরও কঠোর করার সরকারি পরিকল্পনার বিরুদ্ধে রাজধানী প্যারিসে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। ফরাসি সরকার একটি বিল পাশ করতে যাচ্ছে। ওই বিলটি পাশ হলে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় সীমাবদ্ধতা আরোপিত হবে এবং মুসলমানদের অনেকেই সম্ভাব্য সন্দেহভাজন হিসেবে পরিগণিত হবে। ফ্রান্সের সাম্প্রতিক মাসগুলোতে ইসলাম বিরোধিতা আরও তীব্র হয়েছে। সে দেশের অনেক মুসলমান নানা রকম নির্যাতনের শিকার হয়েছেন। তাদের পবিত্র স্থানগুলোর অবমাননা করা হয়েছে। যারা এসব করেছে তাদেরকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তিরস্কার তো করেননি, বরং স্বাধীনতার নামে তাদের সমর্থন করেছেন। এরই ধারাবাহিকতায় ফরাসি সরকার প্রজাতন্ত্রের মূল্যবোধগুলোর মর্যাদা বৃদ্ধি আইন নামে একটি বিতর্কিত বিল প্রবর্তন করতে যাচ্ছে। তুরস্কে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির যোদ্ধারা উত্তর ইরাকে পণবন্দী 13 তুর্কি নাগরিককে হত্যা করেছে। রোববার তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী জানান, অপহরণের পর ওই 13 তুর্কি পণবন্দীকে উত্তর ইরাকের গারা অঞ্চলে পাহাড়ি এক গুহায় গুলি করে হত্যা করে পিকেকে যোদ্ধারা। তাদের বেশিরভাগকেই মাথায় গুলি করা হয়। এদিকে ইরাকের উত্তরাঞ্চলীয় গারা অঞ্চলে পিকেকের গ্রুপের হাতে 13 তুর্কি নাগরিকের নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের দেওয়া বিবৃতির সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। কৃষ্ণ সাগরীয় প্রদেশ রিজেতে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির কংগ্রেসে এরদোয়ান বলেন, ট্রাক বোঝাই গোলাবারুদ দিয়ে যুক্তরাষ্ট্র পিকেকে এবং এর সিরীয় শাখা ওয়াইজিপির পক্ষ অবলম্বন করেছে। তিনি বলেন, উত্তর ইরাকে পিকেকের হাতে তুর্কি নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিবৃতি হাস্যকর। তারা পিকেকে সমর্থন করে না বলে দাবি করেছে, অথচ তারা নিশ্চিতভাবে তা করে। এরদোয়ান বলেন, আপনি যদি আমাদের বৈশ্বিক জোট ও ন্যাটোতে আমাদের সম্পর্ক অব্যাহত রাখতে চান, আপনাকে সন্ত্রাসীদের পাশে থাকা অবশ্যই বন্ধ করতে হবে। একদিকে বিশ্বের 45টি দেশের নৌবাহিনীর অংশগ্রহণে বিশাল নৌমহড়ার আয়োজন, অন্যদিকে তপ্ত মরুভূমিতে মাসব্যাপী অনুশীলন নিজেদের যুদ্ধের জন্য প্রস্তুত করতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। আরব সাগরে 6 দিনের নৌমহড়া চলাকালীন সিন্ধু প্রদেশের থর মরুভূমিতে মাসব্যাপী অনুশীলন করছে পাকিস্তান সেনাবাহিনী। এক বিবৃতিতে
দেশটির সেনাবাহিনী জানিয়েছে চরম মরু পরিবেশে কিভাবে যুদ্ধ জয় করা যায় এটা রপ্ত করতে এই অনুশীলন। এই অনুশীলনের নাম দেওয়া হয়েছে জিদার উল হাদিদ। মার্কিন যুক্তরাষ্ট্র এবার সামুদ্রিক মাছ স্টিংরে র আদলে তৈরি অত্যন্ত শক্তিশালী এবং অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ডুবোজাহাজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এটি তৈরি করছে ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রোডাক্ট এজেন্সি ডিআরপিএস সূত্রের খবর। এই ডুবোজাহাজ হবে একেবারে ভিন্ন রূপে। সম্পূর্ণ মানববিহীন এই জাহাজের নাম দেওয়া হয়েছে মান্তারে। সামুদ্রিক মাছ স্টিং রে র আদলে তৈরি করা হচ্ছে জাহাজটি। মান্তা রে র সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটাকে এমন ভাবে তৈরি করা হচ্ছে যাতে মাসের পর মাস এমনকি কয়েক বছর এই জাহাজের শক্তি অক্ষত থাকে। ফলে কোনো যুদ্ধ বা অভিযানের সময় জ্বালানির জন্য কোনো নৌঘাঁটিতে ফিরে আসতে হবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার অংশগ্রহণে যৌথ নৌমহড়া আজ শুরু হচ্ছে। উত্তর ভারত মহাসাগরে মহড়া চালানোর জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র গোলাম রেজা তাহানি। মহড়ায় অংশ নিচ্ছে ইরান এবং রাশিয়ার নৌবাহিনী, তবে এর পাশাপাশি ইরানের বিমান বাহিনীর একটি অংশ যোগ দেবে। এবারের মহড়ার নাম দেওয়া হয়েছে দ্য মেরিন সিকিউরিটি বেল্ট এক্সারসাইজ। ইহুদিবাদী ইসরায়েলে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ মাহমুদ আল খাজা শপথ নিয়েছেন। গত রোববার তিনি এই শপথ নেন এবং তাকে শপথ পড়ান আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। মাহমুদ খাজা হচ্ছেন ইসরায়েলে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের প্রথম রাষ্ট্রদূত। গত আগস্ট মাসে সংযুক্ত আরব আমিরাত এবং ইহুদিবাদী ইসরায়েল সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তি সই করে। এরপর গত মাসে ইসরায়েলের রাজধানী তেল আবিবে দূতাবাস প্রতিষ্ঠার ব্যাপারে আমিরাতের মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়। ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী আলী আসগার খাজি বলেছেন, সিরিয়া সরকারের আনুষ্ঠানিক আবেদনে সাড়া দিয়ে দেশটিতে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে তার দেশ। তিনি আরও বলেছেন, সাম্প্রতিক সময়ে দামেস্কের পক্ষ থেকে সেনা প্রত্যাহারের কোনো আবেদন পায়নি তেহরান। তিনি রাশিয়ার স্পুতনিক বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কথা জানান। খাজি বলেন, সিরিয়ার সরকার যতদিন চাইবে ততদিন সে দেশে ইরানের সামরিক উপস্থিতি বজায় থাকবে। তিনি বলেন, সেসব দেশকে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করতে হবে যেসব দেশ দামেস্কের অনুমতি ছাড়া দেশটিতে দখলদারিত্ব বজায় রেখেছে। সিরিয়ায় মোতায়েন হিজবুল্লাহ ও ইরানি সৈন্যদের অবস্থানে ইহুদিবাদী ইসরায়েলের একের পর এক হামলা সম্পর্কে খাজি বলেন, দায়েশ সহ উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য সিরিয়ায় ইরানের উপস্থিতি রয়েছে। কাজেই ইহুদিবাদী ইসরায়েল যদি ইরানের রেড লাইন অতিক্রম করে তাহলে তাকে সমুচিত জবাব দেওয়া হবে। ইরানের জবাবে তেল আবিবকে অনুতপ্ত হতে হবে বলেও তিনি মন্তব্য করেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইস্যুতে যে অবস্থান ও মনোভাব দেখিয়ে গেছেন তা বিরল। তিনি পূর্বসূরিদের নীতি থেকে সরে রাশিয়াকে অনেকটাই চাপমুক্ত রেখেছিলেন। অন্যদিকে দায়িত্ব গ্রহণের পরপরই চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বাণিজ্য সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকে। নতুন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণের পর আবারও রাশিয়া ও চীনকে চাপে রাখার ইঙ্গিত দিয়েছেন। প্রতি এক দশক পর পর কূটনৈতিক সম্পর্কের ভিত্তিগুলো বদলে যায়, নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়ে। কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মেয়াদের 4 বছরে বিশ্ব কূটনৈতিক ধারা বদলে দিয়ে গেছেন, যে কারণে তার উত্তরসূরি প্রেসিডেন্ট জো বাইডেন পররাষ্ট্র নীতিতে নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এই চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী রাশিয়া ও চীনের কাছ থেকেই। বিশ্লেষকরা বলেছেন, রাশিয়া ও চীনের পশ্চিমা বিরোধী মনোভাব নতুন কিছু নয়। বাইডেন প্রশাসনের কঠোর নীতি দেশ দুটিকে আরও কাছাকাছি নিয়ে আসতে পারে। দুই প্রতিবেশী পাকিস্তান ও ভারতের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিন ধরে ভালো নেই। সকল ক্ষেত্রে তারা একে অপরকে এড়িয়ে চলার চেষ্টা করে। এরই মাঝে এবার এক বিরল ঘটনা ঘটল। ভারতের একটি বিমান পাকিস্তান থেকে সহায়তা নিয়েছে। ঘটনাটি গত রোববারের। এদিন পাকিস্তানের ইসলামাবাদ বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করে ভারতীয় একটি এয়ার অ্যাম্বুলেন্স। মূলত বিমানটির জ্বালানি শেষ হয়ে গেছে, তা নেওয়ার জন্যই এই অবতরণ। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ভারতের দমদম বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে যাচ্ছিল বিমানটি। এতে ব্রিটিশ একজন রোগী, চিকিৎসক ও 2 জন নার্স ছিলেন। পথিমধ্যে মাঝ আকাশে জ্বালানি প্রায় শেষ হয়ে যায়। তখন কোনো উপায় না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে প্রথমে পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশন অথরিটি সিএ এর সঙ্গে যোগাযোগ করেন পাইলট। সেখান থেকে বিমানটি জরুরি অবতরণ করার জন্য বলা হয়।
এরপর জ্বালানি নিয়ে 2 ঘন্টা বাদে এটি আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে বলেছেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়নে যদি অন্য পক্ষগুলো ব্যর্থ হয় তাহলে আইএইএ এর বাড়তি প্রটোকল বাস্তবায়ন করা বন্ধ করে দেবে তেহরান। তিনি ডিসেম্বর মাসের ইরান এবং 5 জাতিগোষ্ঠীর পররাষ্ট্র মন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে একথা বলেন। তিনি বলেন, আগামী 21 ফেব্রুয়ারির মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ নিতে হবে। আসন্ন মার্চ মাসের 26 তারিখ ঢাকা সফরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষে সামগ্রিক বিষয়াবলী চূড়ান্ত করতে তার আগেই বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী 4 মার্চ ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ.কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন তিনি। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।